নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে নতুন ধরনের একটা ভাজা পিঠের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা এতটাই খেতে সুস্বাদু হয় যে একবার যাকে বানিয়ে খাওয়াবে সেই বারবার রেসিপিটা বানিয়ে খাওয়ানোর অনুরোধ জানাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ ময়দা। এখানে গ্রাম অনুযায়ী 400 গ্রাম ময়দা আছে। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জোয়ান। এবার লবণ, কালো জিরে ও জোয়ানটা খুব ভালোভাবে ময়দার সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পরে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা দিয়ে ময়দাটা ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়দাটা যত ভালোভাবে ময়াম দেবো পিঠেগুলো খেতে তত খাস্তা হবে আর খেতে ভালো লাগবে। ময়ামের কাজটা একটু হাতে সময় নিয়েই দিতে হবে। ময়ামটা খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। আর ময়ামটা ঠিকঠাক হয়েছে কিভাবে বোঝা যাবে, এইভাবে মুঠির মধ্যে নিয়ে এক জায়গায় ডাব হয়ে জড়ো হলে জানতে হবে ময়ামটা ঠিকঠাক হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এখানে আমি নর্মাল তাপমাত্রা জল নিয়েছি, গরম জল কিংবা ঠান্ডা জল নিইনি। এখানে নর্মাল তাপমাত্রা জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখতে হবে। একবারে তাড়াহুড়ো করে জল দিয়ে ময়দাটা মাখতে গেলে কিন্তু ময়দাটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। আর ময়দাটা কীরকম মেখেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, ময়দাটা ঠিক এরকম মাখতে হবে, খুব নরমও না খুব শক্তও না, ঠিক এইভাবে ময়দাটা মেখে নিতে হবে। এবার একটা ঢাকা চাপা দিয়ে রেস্টের জন্য 10 মিনিট ময়দাটাকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এসে ময়দার ঢাকা চাপাটা খুলে নিলাম। এরপরে ময়দাটা আবারও একবার ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দাটাকে আবারও খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে ময়দার ডোটাকে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি লেচিগুলো কাটার সুবিধার জন্য। ময়দার ডোটাকে 3টে ভাগে ভাগ করে নিয়েছি। এরপরে আমি এখানে লেচিগুলো কেটে নিচ্ছি। আর লেচিগুলো কীরকম কাটতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এরকম একটু ছোট ছোট করে লেচিগুলো কেটে নিতে হবে। আর এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়ে আবারও ফিরে আসছি। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এই লেচিগুলোকে দুটো হাতের তালুর সাহায্যে গোল করে নেব। সমস্ত লেচিগুলোকে গোল গোল করে নিয়েছি। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি। আর পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া। এখানে একটা বড় সাইজের নারকেলকে আমি কুড়ে নিয়েছি। এই বড় সাইজের নারকেল কোড়াটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এইভাবে ঠিক ডুমো ডুমো করে কুচি করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 14টা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ আর 1 চা চামচ নর্মাল লবণ। এখানে আমি বিট লবণ নর্মাল লবণ মিশিয়ে ব্যবহার করেছি, তোমরা চাইলে শুধু নর্মাল লবণও এর মধ্যে ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। সমস্ত পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আমার এই ভাজা পিঠের রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আর একটা কমেন্ট করে জানিও যে রেসিপিটা কীরকম লাগলো। নারকেলের পুরটা বানানো হয়ে গেছে, একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা চাকতি নিয়েছি। এবার এই চাকতির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা ভালোভাবে চাকতির মধ্যে লাগিয়ে নেওয়ার পরে এই লেচিগুলোকে বেলে নেব। এখানে একটা লেচি আমার বেলা হয়ে গেছে। আর কিভাবে বেলেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এরকমভাবে বেলে নিতে হবে। খুব মোটাও না আবার খুব পাতলাও না, ঠিক এইভাবেই বেলতে হবে। একটা বেলা হয়ে গেল। এবার আবারও একটা বেলে নিচ্ছি। ঠিক একইভাবে আবার একটা বেলে নিয়েছি। আর এইভাবে সমস্ত লেচিগুলো বেলে নিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত লেচিগুলো বেলা হয়ে গেছে। এবার এইভাবে একটা হাতে তালুর সাহায্যে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে কিছু পরিমাণ পুর নিয়ে এর মধ্যে ভরে নেব। তার জন্য কিছু পরিমাণ পুরের মধ্যে নিয়ে নিলাম। এবার পুরটা দিয়ে এই মুখটাকে মুড়ে নেব। ঠিক এইভাবে প্রথমে ভাঁজটা দিতে হবে, তারপরে মুখটা ভালোভাবে মুড়ে নিয়ে ডিজাইনটা করে নিতে হবে। এইখানে আমি এইভাবে ডিজাইনটা করছি। তোমরা যদি অন্যরকমভাবে ডিজাইন করতে পারো তাহলে অন্যরকমভাবে বানিয়ে নিতে পারো ডিজাইনটা। এখানে একটা ডিজাইন আমার বানানো হয়ে গেল। এইভাবে আবারও একটা ডিজাইন বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো,
ঠিক এইভাবে নিয়ে তারপরে কিছু পরিমাণ পুরের মধ্যে দিয়ে দেবে। তারপরে প্রথমে ভালোভাবে মুখটা এইভাবে মুড়ে নেবে। প্রথমে মুখটা মুড়ে নিয়ে তারপরে ডিজাইনটা বানিয়ে নিতে হবে। এইভাবে মুড়ে মুড়ে ডিজাইনটা প্রথমে বানিয়ে তারপরে একটা এইভাবে শেপটা দিয়ে নেবে। এখানে দুটো পিঠে বানানো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এইভাবে বাকি পিঠেগুলো বানিয়ে নিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে এইভাবে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে 6টা পিঠে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলোকে ভেজে নেব। এক পিঠ একটু ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। এক পিঠ যখন হালকা একটু লাল মতো ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে পিঠেগুলোকে লাল লাল করে ভেজে নেব। পিঠেগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। হাই ফ্লেমে পিঠেগুলো ভাজতে গেলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। প্রথম ব্যাচে পিঠেগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই পিঠেগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের সমস্ত পিঠেগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিলাম। এবার এই বাকি পিঠেগুলো একই তেলে একইভাবে ভেজে নিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। কতটা মুচমুচে হয়েছে শব্দ শুনেই আশা করি বুঝতে পারছো। একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা লোভনীয় হয়েছে। এই পিঠের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।